আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। যখনই ভাবলাম রেগুলার ভ্লগিং করব, তখনই মনে হলো নিজের একটা ইন্ট্রোডাকশন ভিডিও করি আগে, নিজের কিছু কথা বলি। আমার পরিবারে এখন 5 জন। আমি, আমার হাজব্যান্ড, আমাদের একমাত্র মেয়ে ইলমা, আর আমার বাবা মা এখন আমার সাথেই আছেন। আমি মুন্সিগঞ্জের মেয়ে। আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই মুন্সিগঞ্জে। 10 বছর হলো ফ্লোরিডা আছি। 10 বছরের জীবনে অনেক টক মিষ্টি অভিজ্ঞতাই হয়েছে ভিন দেশে এসে। হয়তো সামনে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। আগে জব করতাম, কিন্তু বেবি হওয়ার পর আর সেটা কন্টিনিউ করা হয়নি। পুরোটা সময় আমি এখন আমার মেয়েকেই দিচ্ছি। আমার ভালো লাগে নতুন নতুন রান্না ট্রাই করতে, কাছের মানুষদের সাথে সময় কাটাতে, বাগান করতে, ঘুরে বেড়াতে। আমার বাড়ির ঠিক পেছনেই ছোট্ট একটা বাগান আছে, যেটা আসলে আমার মায়ের প্রচেষ্টাতেই এখন আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এই যে গোলাপ চারাটি দেখা যাচ্ছে, এটা আমার বাড়ি কেনার ঠিক কিছুদিন পরেই কিনেছিলাম। এখন মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে, অনেক সুন্দর ফুলও ফুটেছে মাশাল্লাহ। আরও আছে এই যে বরবটি গাছ। এই গাছটা একটা আন্টির কাছ থেকে নিয়েছিলাম, খুবই ছোট। আমার আম্মু অনেক পরিচর্যা করেছে এই গাছটাতে, অনেক বেশ ভালো ফলনও হয়েছে। আমরা অনেক বরবটি খেতে পেরেছিলাম এবছর। আমার মা তার সারাদিনের সব কাজ সেরে এই বাগানের অনেক পরিচর্যা করে, এখানে অনেক সময় দেয়। সে বলে এতে নাকি সে বাংলাদেশকে ফিল করে। আর এই যে আমার মেয়ে, সারাদিন তার দুষ্টুমি, তার খেলা করা, সে কী করছে, সে কীভাবে হাঁটছে, এসব দেখতে দেখতেই আসলে আমার সময় যে কীভাবে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। আমার পুরো পৃথিবীটা জুড়েই এখন সে। আমার শ্বশুরবাড়ির সবাই এখানেই থাকেন। সপ্তাহের অ্যাটলিস্ট একদিন আমাদের সবার একসাথে দেখা হয়, কথা হয়। বিদেশ বিভূষী জীবনে কাছের আত্মীয় স্বজনদের কাছে পাওয়াটা, এটা আসলেই একটা ভাগ্যের ব্যাপার। সেদিক থেকে আমি আসলেই ভাগ্যবতী। এবং আমার মেয়েটাও অনেক ভাগ্যবতী বলতে হবে। সে তার দাদু বাড়ির সবার আদর পাচ্ছে, আদরে বড় হচ্ছে। যেদিন আমার মেয়ের জন্ম, ঠিক সেদিন সন্ধেবেলাতেই আমার বাবা মা প্রথমবারের মতো আমেরিকায় আসেন। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আমার মেয়ে অনেক ভাগ্যবতী। সে তার নানা নানুর আদরও পাচ্ছে। একমাত্র আমার একটাই বোন, আমার বোনটা ছাড়া আসলে আমার সব কাছের মানুষরাই এখানে থাকেন। সো হ্যাঁ, এদিক থেকে আমি অনেক ভাগ্যবতী বলবো, সাথে আমার মেয়েটাও। এই যে এখানে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িটা আজকাল তার খুবই পছন্দের একটা খেলনা। দিনের বেশিরভাগ সময় সেটা নিয়ে খেলে। আর এই তো সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এই সময়টা আমার খুবই পছন্দ। প্রতিদিন এই সময়টায় আমি আর আমার আম্মু চেষ্টা করি বাগানে গিয়ে গাছে পানি দেওয়ার। এখানে এটা আজকের এই ছোট্ট এই ক্লিপটা, মাঝখানে আমার মাকেও একটু ক্যাপচার করে নিয়েছি। সে জানে না তাকে আমি ক্যাপচার করলাম। আর এ হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার ফলন। আসলে ফ্লোরিডাতে বেশ ঠান্ডা পড়ে যায় এই সময়টাতে, তো জানি না এটা আসলেই আর হবে কি না, বাড়বে কি না, কিন্তু আমার মা অ্যাজ ইউজুয়াল খুব চেষ্টা করে যাচ্ছে। ফ্লোরিডার আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া ঠিক একই রকম হওয়াতে আমাদের জন্য এখানে অনেক কিছুই আসলে চাষ করে খাওয়া খুব সহজ, কিন্তু বছরের শেষ দিকটায় এসে খুব ঠান্ডা পড়ে যায়, যেটা কিনা আসলে গাছের জন্য অতটা সহায়ক হয় না। এটা হচ্ছে লাল শাকের একটা বীজ রাখার জন্য হয়তোবা রাখা হয়েছে। হয়তোবা নেক্সট ইয়ার এখান থেকে বীজ নিয়ে আমরা আবার লাল শাক বুনবো, তখন হয়তো ভিডিও করতে পারবো কেমন হলো। এটা বিলাতি ধনেপাতা আমরা বলি, আমি জানি না আপনারা সবাই কী নামে ডাকেন, বাট আমরা এটাকে বিলাতি ধনেপাতা বলি। এটা তো পুদিনা পাতা, সবাই চিনি। আসলে নিজের বাসার পেছনে এরকম যদি শাক সবজির গাছ থাকে, যখন মন চায় তখন গিয়ে একটু টুপ করে ছিঁড়ে এনে খাওয়া যায়। আসলে এটা একটা অন্যরকম প্রশান্তি, অন্যরকম ভালো লাগা, মনে শান্তি এনে দেয়। আর এখানে এটা হচ্ছে আমের আচার, আমার মায়ের হাতে বানানো। সে অনেক ভালো আচার বানায়। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি। যখনই মন চায় হয়তো বা রাত 2টো হোক 3টে হোক, টুপ করে একটু আচার নিয়ে খেতে বসে পড়ি। এটাও তেমনই একটা ভিডিও, একটু
রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট নুডলস। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই নুডলস ভীষণ পছন্দ করি। আর এই সামায়াংয়ের নুডলসটা, ঝাল নুডলসটা আমাদের খুবই পছন্দ। আমাদের যে কোনো সময় আমাদের খেতে ইচ্ছা করলে রাত 2টা 3টা আমরা হয়তো এই নুডলসটা খেতেই পারবো। সো ইয়া, দিস ইজ ফর টুডে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। বাই।